আরজিকর তদন্তে গড়িমসির অভিযোগ। আরজিকর তদন্তে গড়িমসির অভিযোগ। একদিকে যেমন সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দেখতে পাচ্ছি, অন্যদিকে আজ ফের সিজিও কমপ্লেক্স অভিযান করছেন চিকিৎসক এবং নার্স সংগঠন। সিজিও কমপ্লেক্সে আঁটোসাঁটো নিরাপত্তা, ব্যারিকেডে মোড়া হয়েছে সিজিও কমপ্লেক্স। আমাদের সাথে সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে? দেখো তুলিকা, তোমায় জানাবো আরজিকরের যে ঘটনা, যার মধ্যে অভয়ার যে তদন্ত এবং সিবিআই আধিকারিক কি তদন্ত করছেন সেই সমস্ত বিষয় জানার জন্য সিবিআই অফিসের সামনে অর্থাৎ সিজিও কমপ্লেক্সের গেটের সামনে ইতিমধ্যে যারা নার্স ইউনিটির তরফ থেকে যারা আন্দোলনকারীরা তারা ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং বিকাশ ভবনের যে গেট সেইখান থেকে শুরু করে র্যালি একটি শুরু করেছেন। প্রায় 50 জনের মতন আজ এই র্যালি শুরু করা হয়েছে এবং র্যালি শুরু করার পর তারা সরাসরি সিজিও কমপ্লেক্স যে মেন গেট সেই মেন গেটের সামনে তারা চলে আসবেন। সেক্ষেত্রে তারা চাইছেন কি যে অভিযোগ উঠেছে, যার মধ্যে যে অভয়ার যে এখনো পর্যন্ত তদন্ত সেই তদন্ত তারা পুরো করতে পারেনি, সেই জন্য সেই সমস্ত বিষয় অর্থাৎ যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কী হবে সেই সমস্ত বিষয় নিয়ে তারা জানার চেষ্টা করছেন। সেই জন্য তারা আজ এই অভিযান এবং সিজিও কমপ্লেক্সের গেটের সামনে তারা যাবেন। পাশাপাশি সিজিও কমপ্লেক্সের গেটের সামনে বিধাননগর পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা এবং ব্যারিকেড রাখা হয়েছে। সেই ব্যারিকেডের বাইরে তারা যাবেন না এবং তারা ভেতরে যাবেন না, তারা বাইরেই থাকবেন। সেক্ষেত্রে কড়া নিরাপত্তা। পাশাপাশি এই মুহূর্তে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যেহেতু তারা কেনই এই আন্দোলন করছেন এবং তারা কি কি চাইছেন অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে যারা যে অভয়ার যে তদন্ত কতটা তারা চাইছেন, কজন তারা এমনি আছেন যারা কি এখনো পর্যন্ত বাইরে বেরিয়ে আছেন, তাদেরকে গ্রেপ্তার করতে পারেন, সেই সমস্ত বিষয় জানার জন্যই সেই তাদের আজ এই অভিযান। এবং তোমাকে জানাবো যেহেতু ইতিমধ্যেই সিজিওর ঠিক দুপা দূরেই আছে এবং তারা র্যালি সিজিও কমপ্লেক্সের গেটের সামনে তারা পৌঁছাচ্ছেন এবং তারা সমস্ত বিষয় অর্থাৎ যে সাপ্লিমেন্টারি চার্জ যে এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে দেওয়া হয়নি সেই সমস্ত বিষয় তারা সামনে রাখবেন এবং যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ আজ করা হয়েছে এবং নার্সিং স্টাফের যে ডাক সেই ডাক নিয়েই তারা আজ এই সামিল হয়েছেন। এবং ইতিমধ্যে একজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব, যেহেতু তাদের দাবি কি। আমাদের দাবি তো একটাই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার ফলে বিচার ব্যবস্থা থমকে গেছে। আজকে বিচার ব্যবস্থা এইভাবে থমকে আছে, তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। আজকে সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা যুক্ত আছে কোর্টও আজকে কিন্তু সেটা জানতে চেয়েছে। আজকে কেস ডায়েরি দিতে প্রকাশ্যে আনতে বলেছে। এইগুলো যে কলকাতা পুলিশের সাথে সিবিআই এর যে গডআপ ছিল সেটা কিন্তু আজকে প্রকাশ্যে আসবে। কেস ডায়েরি আজকে প্রকাশ করুক, আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আর কারা কারা যুক্ত আছে তাদের নামগুলো সামনে আসুক, মোটিভটা কি আছে সেটা প্রকাশ্যে আসুক, তাহলেই এদের যে গডআপ সেটা বেরিয়ে আসবে। প্রকৃত অপরাধী কারা আছে তারা কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। সেই দাবি নিয়েই আমরা যাচ্ছি। আজকে মা বাবা কোর্টে গেছিলেন, সেইখানে বলা হয়েছে কি কেস ডায়েরি কোর্টে জমা করতে অবশ্যই কেস ডায়েরি তো জমা দিতেই হবে, তার সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব তাদের করতে হবে, কারণ অলরেডি 7 মাস অতিক্রান্ত। আমরা আজ দেরি করতে চাইছি না, ন্যায় বিচার আমরা চাই। একদম এই মুহূর্তে ঠিক সিজিওর গেটের সামনে এই যে বিক্ষোভ র্যালি সেটা এসে পৌঁছেছে এবং এই পাশে আমি যদি ছবি দেখানোর চেষ্টা করব, বিধাননগর পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা। যে মেন গেট সে সিজিও কমপ্লেক্সের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাইরে মহিলা পুলিশকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এইখানে কোনো যে পুরুষরা এসছেন বা র্যালিতে যারা সামনে আছেন তারা মহিলা যে পুলিশ তাদের ভেতরে ঢুকবেন না বা ঠেলে তারা ঢুকবেন না, সেই জন্য মহিলা পুলিশ রাখা হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে এই মুহূর্তে তোমাকে ছবি দেখানোর চেষ্টা করবো, সেই র্যালি এখন যে মেন গেটে সেই মেন গেটের সামনে চলে এসছে এবং তারা ইতিমধ্যে পুলিশের সাথে ধস্তাধস্তি করছেন। অর্থাৎ এই পুরো যে সিজিও কমপ্লেক্স যে মেন গেট সেই মেন গেটে ধস্তাধস্তি করা হচ্ছে, অর্থাৎ গার্ডরেল ভাঙার চেষ্টা করা হচ্ছে তাদের তরফ থেকে। চেষ্টা করছি এবং যে মেন গেট সেই মেন গেটের যে ব্যারিকেড দুখানা রাখা হয়েছে, দুটিও যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই একদমই সেই ছবিটা এই মুহূর্তে যে দুটো যে ব্যারিকেড সেই দুটি ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশের তরফ থেকে সেই ব্যারিকেড রাখা হয়েছে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে কি ব্যারিকেড তারা ভাঙবেন না, এমনটাই মাইকিং করা হচ্ছে। মাইকিং
এই মুহূর্তে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, অর্থাৎ ব্যারিকেড তারা না ভাঙে এমনটাই মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে। একদমই সাথে পুলিশের সাথে দেখো এই মুহূর্তে কথা বলা হচ্ছে এবং তারা ভেতরে যেতে চাইছেন এবং যারা সিবিআই আধিকারিক, যারা তদন্তকারী আধিকারিকরা তাদের সাথে কথা বলবেন এবং নার্সের যে ইউনিটি যারা পক্ষ থেকে তারা এসছেন তারা পুলিশের সাথে কথা বলে তারা ভেতরে যাবেন এবং 5 জন যারা প্রতিনিধি দল তারা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলবেন এবং তাদের যে দাবি যে সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটা কেন দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে, সেই সমস্ত বিষয় তারা জানার চেষ্টা করবে। সেই জন্য তারা ভেতরে কথা বলছেন এবং সিজিও কমপ্লেক্সের যে মেন গেটের সামনেই ব্যারিকেড এবং ব্যারিকেডের এই পারেই পুলিশ, এবং তোমাকে জানাবো সেই পুলিশের তরফ থেকে যে তাদেরকে আটকানো হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে কথা বলছেন পুলিশের সাথে। তারা ভেতরে যাবেন, প্রবেশ করবেন এবং কি তাদের সাথে কথা হয় পুলিশের সাথে সেটা দেখার বিষয়। এবং তারা ইতিমধ্যে ফ্ল্যাগ নিয়ে তারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে তারা স্লোগান করছেন কি যেহেতু এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় যে সংস্থা সিবিআই এখনো পর্যন্ত যে ফাইনাল চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা দিতে পারেননি, সেক্ষেত্রে কি তারা চাইছেন সিবিআই আধিকারিকরা সেই সমস্ত বিষয় তারা জানার জন্য। এবং এই মুহূর্তে তারা পুলিশের সাথে কথা বলছেন এবং সে পুলিশের সাথে তারা কথা বলে জানতে চাইছেন তারা ভেতরে কখন যাবেন বা কত নাগাদ ভিতরে যেতে পারবেন। আমরা শান্তিপূর্ণ ভাবে বলতে চাই, আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে আন্দোলন এসেছি, আমরা কোনো গন্ডগোল করতে আসিনি। আমরা সিবিআই হাইয়ার ইনভেস্টিগেটিং অফিসারের কাছে সবাই মিলে এখানে একত্রিত হয়েছি সিজিও কমপ্লেক্সে। সেটাই আমাদের প্রশ্ন, ছাত্রীর এইরকম নৃশংসভাবে খুন করা হলো তার অন্যায়ের প্রতিবাদে আমরা 14 তারিখ সারা বাংলার রাস্তাঘাট সাধারণ মানুষ রাস্তা ব্লক করে যে আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলন, এই 14 জানুয়ারি এইরকম যে হামলা হলো আরজিকর মেডিকেল কলেজের মধ্যে, আমরা প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসন থাকাকালীন হামলা হচ্ছে, অথচ যখন একটা অন্যায়ের প্রতিবাদ চলছে সাধারণ মানুষ যখন সেই অন্যায়ের সুবিচার জানতে চাইছে তখন প্রশাসন পুরো পুলিশ প্রশাসনের সামনে হামলা করছে। আমরা প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা কি দিতে পারবে? আজকের অবয়ার 8 মাস অতিক্রান্ত হলো, এখনো অবয়ার ঘটনাগুলো আটকানোর জন্য কোনো পুলিশের দেখা আমরা পাই না। আজকে একটা প্রতিবাদকে আটকানোর জন্য এখানে শয়ে শয়ে পুলিশ, কোন দুর্ঘটনা আটকানোর সময় কোন পুলিশকে আমরা পাই না। এই পুলিশ সাহায্য করেছিল 14ই আগস্ট আর্জি করে ভাঙচুর হওয়ার জন্য। সেম CBI, justice, justice. We demand justice. We demand justice. We deserve justice. We deserve justice. চলো পুলিশ চলো,
জিতবে কে তুমি আমি আজকে এই লড়াই লড়বে কে তুমি আমি আজকে তোমার শহর আমার শহর জাস্টিস ফর আর্জিকর অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতেই হবে আল্লাহ না অবিলম্বে তো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতেই হবে সিবিআই জবাব চাই জবাব দাও সিবিআই জবাব দাও জাস্টিস জাস্টিস আর্জিকর তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই লড়াই করে বাঁচতে চাই অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতেই হবে এই দাবিতে আন্দোলন চলছে চলবে হচ্ছে অথচ যখন ডাক্তারদের নিরাপত্তার প্রশ্ন ওঠে কর্তব্যরত অবস্থায় কাজের জায়গায় যখন ধর্ষণ এবং খুনের শিকার হয় সেখানে পুলিশ পাওয়া যায় না। আজকে রাজ্য সরকার পুলিশ সিবিআই আজকে গটাপ করে এই খুন ধর্ষণের ঘটনা ঘটেছে, প্রাতিষ্ঠানিক খুন, এবং সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী রয়েছে তাদেরকে আড়াল করা হচ্ছে, তাই আজকে তারা চার্জশিট দিতে ভয় পাচ্ছে, তাই আজকে আমরা আন্দোলনকারীদেরকে তারা আটকে দিচ্ছে। আমরা ভেতরে যাব আমরা আগেও বহুবারে গেছি, আবার আমরা এখন যাব এবং আমরা এটাই কথাই বলবো, হাইকোর্টও যে কথা বলেছে যে আর কারা কারা যুক্ত রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেটা প্রকাশ্যে আনা হোক, মোটিভটা প্রকাশ্যে আনা হোক, সেই দাবি নিয়েই আমরা এখন যাচ্ছি। পুলিশ আমাদেরকে দিতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলন, মানুষ আমাদের সাথে আছে, ডাক্তাররা নার্সরা সবাই সাথে আছে, পুলিশ দিতে বাধ্য। সেই আমরা গণতান্ত্রিক অধিকারে আমরা যাব, আমরা ডেপুটেশন দেব এবং আমাদের দাবি সেখানে আমরা পেশ করব। এটাই তো স্বৈরতান্ত্রিক পদক্ষেপ। তারা আজকে সমস্ত ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ আছে, অথচ আজকে ন্যায়সঙ্গত দাবি শোনার জন্য আজকে তারা নেই। আজকে গণতান্ত্রিক আন্দোলনকে আটকানো হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না, চিকিৎসক সমাজে মেনে নেবে না। আমরা ভেতরে যাব, আমরা সিবিআইকে বলবো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে প্রকৃত দোষী যারা রয়েছে তাদেরকে বের করতে হবে। একদম প্রকৃত দোষীদেরকে আড়াল করার জন্য, ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে সিবিআই কলকাতা পুলিশের সাথে গটাপ করে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আন্দোলনকে ধামাচাপা দেওয়া থামানোর জন্য তারা এইভাবে ব্যারিকেড তৈরি করছে। এটা একটা ভিন্ডিকটিভ পলিসি বলে মনে করি, কারণ এখানে বিজ্ঞান ভিত্তিক কোনো ট্রান্সফার পলিসি নেই। আমরা বারংবার সার্ভিস ডক্টর হবে, তবেই একমাত্র এটা নিরাপত্তা আছে। আদারওয়াইজ কিন্তু ভিন্ডিকটিভ ওয়েতে এবং তারা স্বেচ্ছাচারিতা ভাবে এটা করছে।